সংবিধানের 4 মূলনীতির মধ্যে ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। প্রস্তাবে মূলনীতি হিসেবে গণতন্ত্রের সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং বহুত্ববাদকে যোগ করার সুপারিশ করে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী নয়, বাংলাদেশ হবে জনগণতান্ত্রিক রাষ্ট্র। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছে, কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী এবং এক ব্যক্তি সরকার এবং দলের প্রধান হতে পারবেন না। আর ন্যায়পাল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে দুদক সংস্কার কমিশন। 5ই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন বিভাগে সংস্কারের দাবি ওঠে। আলোচনার প্রথম সারিতে ছিল সংবিধান সংস্কার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট জমা দিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন, 5টি মূলনীতিকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র কাঠামোতে করা হয়েছে বড় পরিবর্তনের সুপারিশ। গণপ্রজাতন্ত্রী নয়, বাংলাদেশ হবে জনগণতান্ত্রিক রাষ্ট্র। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের জন্য থাকবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। এই দ্বিকক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। আমরা যাতে কোনো একক ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে, সেই জন্য রাষ্ট্রের 3টি অঙ্গ এবং নির্বাহী বিভাগের 2টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। সেখানে থাকবেন রাষ্ট্রপতি, থাকবেন প্রধান বিচারপতি, সংসদের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন এবং বিরোধী দলের নেতা বা নেত্রী হিসেবে নির্বাচিত হবেন। 2 কক্ষের স্পিকাররা থাকবেন, ডেপুটি স্পিকাররা থাকবেন, যেহেতু ডেপুটি স্পিকাররা বিরোধী দল থেকে আসবেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি প্রস্তাব দিয়েছে গণভোট ও প্রবাসী ভোট ব্যবস্থা রাখার। রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা, প্রার্থীদের যোগ্যতা, নারীদের সরাসরি ভোটে নির্বাচনের কথা। কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, একই সঙ্গে হতে পারবেন না সরকার ও দলের প্রধান। কমিশন প্রধান জানান, বিগত সরকারের আমলে হওয়া বিতর্কিত নির্বাচনের তদন্ত ও বিচারের সুপারিশও করা হয়েছে। 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন এবং একই সাথে যেন প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলের প্রধান না হন। সংসদের উচ্চ কক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে, 50% হবে দলীয় আর বাকি শতাংশ হবে নির্দলীয়। কিন্তু দলগুলো তাদের যে ভোটার হারের ভিত্তিতে তারা মনোনয়ন দেবে। সেখানে নারী থাকবে, সেখানে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা থাকবে, সমাজের যারা পিছিয়ে পড়া সেই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার আমরা সুপারিশ করেছি। নির্দলীয় রাষ্ট্রপতি করার আমরা সুপারিশ করেছি। দুর্নীতি দমন কমিশন সংস্কারে দেওয়া হয়েছে 47টি সংশোধনী, যেখানে বড় পরিসরে গুরুত্ব দেওয়া হয়েছে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়নের উপর। কমিশনটির প্রধান তুলে ধরেন প্রাথমিক সংস্কার প্রস্তাবগুলো। কালো টাকার মর্যাদা দেওয়ার অর্থাৎ অপ্রদর্শিত বা বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। 2004 যে আইন তার 32-এর ক বিলুপ্ত করতে হবে, সেটি আপনারা জানেন। সেটার মাধ্যমে জজ, ম্যাজিস্ট্রেট এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে মামলা করার ক্ষেত্রে পূর্ব অনুমতির প্রয়োজন হয়। আমরা সেটাকে রহিত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব করেছি। ইউরোপীয় মডেলকে সামনে রেখে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ তুলে দিয়েছে পুলিশ সংস্কার কমিশনও। কোন মেয়াদে কোন প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে আছে সে সুপারিশও। বেআইনি একটা সমাবেশ, শোভাযাত্রা বা ছত্রভঙ্গ করতে গেলে যে শক্তি প্রয়োগ করা হয়, এই শক্তি প্রয়োগটার এই পরিষ্কার হয়ে ক্রাউডের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে কি কি করতে হবে, জাতিসংঘের নির্দেশনা মেনে 5টা ধাপ আছে এবং এই ধাপে ব্যবহার করলে হয়তো ভবিষ্যতেও যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের প্রাণহীন হবে না। কমিশনের প্রধানরা আশা করছেন, তাদের দেয়া প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করবে রাজনৈতিক দলগুলো। আমরা কাজ শুরু করেছিলাম। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।